আজকে দুপুর বেলা বসছি বিরিয়ানি রান্না করাম আর কি। তো বাসমতি চাল দিয়া বিরিয়ানিটা করবাম। তো এখানে আমি মাংসটারে আগে কাইটা ভালো করে ধুয়ে রাখছি, পানিতে ভিজায় রাখছি আর কি। পরে রান্নার সময় আরেকবার একটু ধোয়া দিয়াম। এখন এনে পেঁয়াজ কাইটা নিছি, এই পেঁয়াজটা থেকে অল্প একটু পেঁয়াজ আগে একটু বেরেস্তা করে নিয়াম। তো চুলাটা ধরাই নি আগে। এখন এই তেলের মধ্যেই আমি কয়েকটা আলু নিছি, বড় বড় টুকরা করে কাটতে নিছি, এরকম এডি ভাজা নিয়াম। আলুগুলোও ভাজা হয়ে গেছে, এই যে উঠাই নিতেছি। এখন মুরগির মাংসটা, এটা দেশি মুরগের মাংস, এই জন্য অল্প আর কি ছোট হয়েছে। তো এখন এই মুরগির মাংসের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিতেছি, আর একটু দিয়ে দিতেছি লবণ। লবণ আর হলুদের সাথে মাংসটারে ভালো করে মাখাইয়া যেই তেলে বেরেস্তা করছি আলু ভাজছি ওই তেলের মধ্যে ভাজে নিই। যেহেতু দেশি মুরগের মাংস এত ভাজার দরকার নাই, অল্প একটু ভাজে নিই আমার কি। আদা রসুন বাটাটা, আর দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি। মাংসর সাথে পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভাজে নিয়ে পেঁয়াজ রসুনটা কিন্তু বাঁচতে বাঁচতে নরম হয়ে গেছে একদম। তো এই অবস্থায় এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিতেছি জিরা বাটা, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিতেছি অল্প শুকনো মরিচের গুঁড়া, এখন দিয়ে দিতেছি তেজপাতা আর কিছু আস্ত গরম মশলা। অল্প একটু পানি দিয়ে দিতেছি, নাহলে কড়াইয়ের নিচে একবারে লাগিয়ে দিতেছি। এখন এবার লাড়তে লাড়তে মাংসটাকে ভালো করে একটু কষাই নিই। বেরেস্তা গুলা এই যে আমি একটু ছড়াই রাখছিলাম, এখন কি সুন্দর একদম জোর জোড়া আর মুসমুসে হয়ে গেছে। আমি বেরেস্তা গুলার একটা ছোট বাটিতে উঠাই নিতেছি। এইদিকে মুরগির মাংসটা কষানো হইতে হইতে আমি বিরিয়ানির যে চাল, ওই চালটা রেডি করে নেই। এখানে 1 কেজি পরিমাণ আছে বাসমতি চাল। এই চালটার আগে একটু ভালো করে ধুইয়া 10-15 মিনিটের মতো আর কি ভিজায় রাখবাম।
মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো এই অবস্থায় আমি যে আলুগুলা বাজিয়ে রাখছিলাম এগুলো দিয়ে দেব। আর কিছুক্ষণ কষাই নিলে কিন্তু মাংস রেডি হয়ে যাব। মাংসটা খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। আর এরকম একটু ঝুলঝুলি রাখছি, কারণ একবারে যদি টানায় নেই পরে কিন্তু মানে চালটা সেদ্ধ হইতে চাইতো না। এখন আমি মাংসের কড়াইটা এক পাশে নামাই রাখলাম, এদিকে আবার একটা পাতিল বসাই দিছি। এখন যে বাসমতি চালটা ছিল এই চালটা আগে সেদ্ধ করে নিলাম। দিয়ে দিতেছি পানি, তেজপাতা আর কিছু আস্ত গরম মশলা, আর দিয়ে দেব লবণ। পানিতে অল্প একটু তেল দিয়ে দিতেছি। হন পানিতে বলক এসে গেছে, এখন আমি চালগুলা দিয়ে দেম। এদিকে আমার চালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটা বড় পাতিল নিছি, এই পাতিলের মধ্যে হইতেছে বিরিয়ানিটা দমে দিয়াম। এখন প্রথমে এই পাতিলের মধ্যে আমি যে মুরগির মাংসটা কষায় রাখছি মাংসটা দিয়া দেব। ভালো করে একটু বিছিয়ে দিয়া এখন যে পেঁয়াজ বেরেস্তাটা করে রাখছিলাম এখান থেকে অল্প একটু বেরেস্তা দিয়ে দিতেছি। আর কয়েকটা কাঁচামরিচ, সব ভাতগুলোও দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে বাকি যে বেরেস্তাটা ছিল এটা দিয়ে দেন। কাঁচামরিচ, এখন আবার চুলায় বসাই দিছি, এখন দমে দিই আমার কি প্রায় 25 মিনিটের মতো হয়ে গেছে আমি দমে দিয়ে রাখছি। তো এর মাঝে দেখলাম যে একটা ক্লিপ আমার উঠে নাই, তো আমি কিন্তু এখানে দিছিলাম এই রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলাটা দিছিলাম মুরগি কষানোর সময়, তো ওই ক্লিপটা স্কিপ করে গেছে, যার কারণে আমি লাস্টে আবার বইলা দিলাম। তো এখন দেখি আমার বিরিয়ানির কি অবস্থা। এই যে বিরিয়ানিগুলা কিন্তু একদম রেডি। এখন আমি সাইড থেকে একটু উঠায় মিশাই দিই। এভাবে একটা উপরে থেকে ধরো ছবির মতো। এনে কোনো কালার ইউজ করা হয় নাই, তার কারণে কিন্তু বাড়তি সাদাই। তো এইভাবে একটু মুরগির মাংসটার সাথে মিক্সড করে দিলে কালারটা সুন্দর হয়ে যায়।